বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় সংসদের সদস্যবৃন্দ, ব্যতিক্রমের সিদ্ধান্তে এবার আলোচনার কেন্দ্রে প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের বাবা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো পথ অনুসরণ করে সরকারি বেতনের একটি অংশ স্বেচ্ছায় রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিচ্ছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার সদস্যদেরও সামর্থ্য অনুযায়ী একই উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এমন তথ্যই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। 1 লক্ষ স্বাস্থ্যকর্মী আমরা নিচ্ছি। বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জানান, সাম্প্রতিক এক মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ের সঙ্গে মন্ত্রীদের উদ্দেশ্যে একটি আহ্বান জানান, যা বাধ্যতামূলক নয়, তবে ইচ্ছা থাকলে সবাইকে অনুসরণ করতে বলা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী প্রধানমন্ত্রী বলেন, তার বাবা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতি মাসে নিজের বেতনের 10% সরকারি কোষাগারে জমা দিতেন, যা দরিদ্র মানুষের সহায়তা বা রাষ্ট্রীয় প্রয়োজনে ব্যয় করা হতো। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী নিজেও প্রতি মাসে নিজের 1,15,000 টাকার মূল বেতনের 10% অর্থাৎ 11,500 টাকা সরকারি কোষাগারে জমা দিচ্ছেন। বেতন অ্যাকাউন্টে আসার পর তিনি চেকের মাধ্যমে সেই অর্থ সরকারি হিসাবে ফেরত দেন বলেও উল্লেখ করেন। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর এই আহ্বানে মন্ত্রিসভার সদস্যরা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন এবং বিষয়টিকে একটি মানবিক ও দায়িত্বশীল উদ্যোগ হিসেবে দেখছেন। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।